আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে রোস্ট বানিয়েছিলাম। অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম এটাকেই লং ভিডিও বানিয়ে দিয়ে দিই। তো আমি এখানে চিকেনগুলোকে আদা রসুন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আমি চিকেনগুলোকে কখনোই রোস্টের জন্য খুব বেশি ফ্রাই করি না, আমার কাছে খেতে ভালো লাগে না। খুব বেশি ফ্রাই করলে শক্ত শক্ত হয়ে যায়, মশলা ঢুকে না রোস্টের ভিতরে। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আমার বাচ্চারা ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট খেতে বেশি পছন্দ করে, যেহেতু ব্রয়লার মুরগিটার মাংসটা নরম নরম হয়। তো এখন হচ্ছে এই তেলের মধ্যেই আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে রোস্টটা বানাবো হচ্ছে আমি রোস্ট মশলা দিয়ে, প্যাকেটের মশলা দিয়ে। এতে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 2-3টার মতো এলাচ। তারপরে হচ্ছে আমি এই চামচ দিয়ে ভরা 3-4 চামচ দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো এই তো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো এই তেলের মধ্যে আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিয়ে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলার পুরো প্যাকেটটা। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আরেকটা মশলা দিয়েছি সামান্য পরিমাণ, সেটা হচ্ছে মিষ্টি সস বা মিষ্টি গুঁড়ো। তো রোস্ট বানাতে আমরা সবাই পারি, তো আমি যেভাবে রোস্টটা বানিয়েছি সেটাই শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করছি। যদি কারো ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে পারেন। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু সময় ধরে উলট পালট করে দেব। আর এই সময় চুলার আঁচটা কমিয়ে রেখে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ওঠে এবং ভালোভাবে মিশানো হয়। তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে এতে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গাভীর দুধ, 1.5 কাপের মতো হবে। চিকেনগুলো যেহেতু আগে থেকে ফ্রাই করা ছিল, তো ফ্রাই করার সময় বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শুধুমাত্র এই লিকুইড দুধটা দিয়েই রান্না করে নিব। তো এই তো দিয়ে দিচ্ছি। তো গাভীর দুধটা দিয়ে চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিব। তো এতে আমি আরও দিয়ে দিব 2 চা চামচের মতো ঘি। আর ঘিটা দিয়ে রোস্টটা রান্না করলে অসাধারণ লাগে, একদিন রান্না করে খেয়ে দেখবেন, সুন্দর একটা অ্যারোমা বের হয় রোস্ট থেকে। তো ঘিটা দিয়ে তারপরে এতে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচের মতো চিনি। রোস্ট সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। তো এই তো রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আমার। এখন একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিব। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি এতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।